এই তো হচ্ছে কয়েকটা দিন থেকে অর্ধেকে ভিডিও শেষ করছি, আবার অর্ধেক থেকে ভিডিও শুরু করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কালকে এখান থেকেই তোমরা কিন্তু দেখেছো আমার ভিডিওটা শেষ হয়েছে। পুরো দিনের কাজ একবারে শেয়ার করতেই পারছি না, চেষ্টা করব আজকে সেটা করার, যাতে করে আমি প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। এদিকে দেখো দুজন রাজমিস্ত্রি আমরা কাজ করছি, একজন রাজমিস্ত্রি একজন রাজমিস্ত্রিনী, মানে রাজমিস্ত্রির বউ যাকে বলে। তো আয়ুষের বাবা তোমরা জানো আগে রাজমিস্ত্রির কাজ করেছে, অনেক কাজ করেছে, যার জন্য ও কিন্তু অনেক কাজ ওর এসব জানা আছে। ওই ধরো দিন আনা দিন খাওয়ার মতন। তারপরে তো একটা কুরিয়ার সার্ভিসে ঢুকেছিল, ইউটিউবে আসার প্রায় 1.5 বছর করেছে ওটা, তারপরে বাদ দিয়েছে। তারপরে আমরা ইউটিউবে কাজ করি, তো আজকে এই জায়গাটা তো যাকগে। বাথরুম করার আগে ও ভাবলো এই মন্দিরটাকে আগে ঠিক করে নিই। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল, মিস্ত্রি কিন্তু সকালবেলা আর সকালবেলা না আসলে অর্ধেক বেলার থেকে কাজ করতে চায় না। কালকে দেখি অবশ্যই হয়তো আসবে। আমাদের ঠাকুর বাড়ি কমপ্লিট, মানে তুলসী আমরা বাড়ি বলি, যাই হোক ঠাকুর বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে এই গাছগুলো লাগানো হয়েছে, এখানে বৃষ্টি পড়বে আর গাছগুলো বেশ ভালো হবে, বুঝতে পারলে? ভালোই আছে, মানে জল পড়লে আরও তরতাজা হয়ে উঠবে। এই যে একটা মানি প্ল্যান্ট এখানে লাগিয়ে দিলাম, একদম পূর্ব মুখ করে মানি প্ল্যান্ট লাগাতে হয়, পূর্ব মুখ করেই লাগিয়ে দিয়েছি। দেখি এখন কীরকম হয়। এটা ধুইতে লাগতো, কাদা কাদা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু রান্না বসিয়েছি, একদিকে ভাত মাছের ঝোল করছি, একদিকে এখানে ওর এখানে আসলাম। আর দেখো ঠাকুর জায়গাটা দেখো, ওয়াও লাগছে। থ্যাংক ইউ বর্মশাই, পরিশ্রম করলাম। কি লাগবে কি বলো? কত টাকা হাজিরা? 500 টাকা। ও আমি চাই তোমার কাছে টাকা, তুমি আবার আমার কাছে টাকা চাও, কি ব্যাপার? তোমার কাছে তো আমি চাই টাকা, আমাকে 100 টাকা দাও, 200 টাকা দাও, আমি চাই। এই দেখো কি সুন্দর, এই জায়গাটা একটু জঙ্গল হয়ে আছে, এটা পরিষ্কার করতে লাগবে। তাছাড়া বলো তো কেমন হয়েছে? টাইলস। চলো বাবা দেখো কেমন হয়েছে, তোমার ছেলে বানিয়েছে, তোমারই মতন হাতের কাজ। বাবাকে বলি বা। তো এই যে এবারে লাস্ট এই গাছটা এখানে লাগাবো, তাহলে ভালো লাগবে দেখতে। আর এগুলো কি বলো তো, জল পড়লে না গাছগুলো ঠিক থাকবে। দেখো কি সুন্দর হয়েছে। আর যখন এই হলুদ ফুলগুলো হবে তখন আরো দারুণ লাগবে। ওই ইটগুলো কালার করে দেবো। হ্যাঁ, ইটগুলো সাদা কালার করলে ভালো। সাদা কালার হলে মাটি পড়লে আবার নোংরা হয়ে যাবে, অন্য কোনো কালার করে দিতে হবে। অন্য কালার ভালো লাগে, সাদাই ভালো। সাদা মাটি পড়লে কালো হয়ে যাবে। অন্য কি লাল কালো করবা? দেখা যাবে না কি কালার করি। সুন্দর লাগে। জায়গাটা পরিষ্কার করতে লাগতো তাহলে। আর আমাদের সংসারে হয়তো কারো কুনজর পড়েছে, এগুলো কথা আমি কখনো মানতাম না, বিশ্বাসও করতাম না, কারণ আমি অন্ধবিশ্বাস একদমই করি না, কুসংস্কার বিশ্বাস করি না, মানে মানুষের এই যে গুজব রটানো এসব আমি একদমই বিশ্বাসী নই। কিন্তু এখন যা দেখছি যে আমরা যেই না একটু ভালো দিন কাটাচ্ছি, ব্যাস অমনি আমাদের জীবনে চলে আসে ঝড়। মাছের ঝোল হয়েছে না, এই যে ভাতটা হয়ে নামালো, এখন মাছের ঝোল। তুমি স্নান করতে করতে মাছের ঝোল হয়ে যাবে। স্নান করবো, আমিও স্নান করে নিয়ে না, তাতে বৃষ্টি আসার আগে ডাক্তারের ওখানে যাওয়া বলে। মাথা আগে যে মাথা ঘুরেনটা ওইটাই নাকি প্রবলেমটা? ওইটা নাকি এখন কি জানি। এখন যেমন একটু ঠিক আছে, তাও ভিতরে ভিতরে কেমন একটা বমি বমি লাগছে, আবার একটু পরে আবার সেই মাথা ঘুরে করে উঠতে পারবে। আগের মতো হইতেছে যে থাকতে থাকতে আবার মানে মাথা ঘুরে। কি নাক কান গলার ডাক্তার দেখাবে নাকি? আজকে আর কই পাবো, কিন্তু আজকে প্রচন্ড মাথা ঘুরতেছে। আজকে যে দেখি প্রেশারটা ইয়েতে চেক করে আসি নাকি। বুঝতে পারলে, সংসারে একজনের পর একজন লেগেই আছে। আজ তার অসুখ তো কাল আমার অসুখ, তো মানে এরকম করে লেগেই আছে। তো কি করে যে আমি মানে এই যে হাসছি খেলছি, বিশ্বাস করবে না, ডাক্তার এখানে গেলে আমি সেটা বুঝতে পারি। অন্ধকার করে আসছে মনে হচ্ছে না, বেলা অনেক হয়ে গেছে, আকাশটার অবস্থা দেখো, অন্ধকার হয়ে গেছে। তো এখানে করছি রান্না, ওই ভাত আর মাছের ঝোল, এক তরকারি ভাত, দেরি হয়ে যাবে নাহলে। অল্প ডাল আছে, বুটের ডাল। এতটাই শরীর খারাপ আজকে হয়েছে, মানে মাথা ঘুরছে, বমি পাচ্ছে। এই যে মাছের ঝোলটাকে করে দিচ্ছি না, শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়ে ও কি খাবে, আমি আমার কথাও চিন্তা করছি না।
মানে আমি যে সারাদিন কাজ করছি খাইনি সেসব আমার খাওয়ার দিকে কোনো নেশাই নেই, মানে ইন্টারেস্টই নেই, আমার খিদেই পায় না। কাজ করতে করতে এতটাই মাথা ঘোরায়। দেখো ওই রান্না করে হঠাৎ বাড়িতে লোক আসে, কারা আসে আমি তোমাদের দেখাবো। এই যে দোকানে যে এসেছি তাও মাথা ঘুরতে ঘুরতে দোকানে এসেছি। রাত্রিবেলায় আমি কোনোদিন একা একা আসি না, তো আজকে একা আসতে বাধ্য হলাম। আয়ুষের বাবা এখন স্নান করছে, কেন বলো তো? এখনও ওর কাজ শেষ হয়নি, মানে এখন হলো শেষ। ওই মন্দিরের কাজ যে বললাম না তুলসীতলাটা ধরলো, তখন তো দেখতেই পারলে এখন ওর কাজ শেষ হলো সন্ধ্যেবেলা। তো এখন স্নান করছে, বাড়িতে এসছে লোক, তো ভাবলাম চলো আমি যাই দোকানে। একা একা চলে আসলাম, কিচ্ছু ছিল না ঘরে, মানে ঘরে একটা বিস্কিট নেই যে আমি লোককে দিব, চিনি নেই, বিস্কিট নেই, কিচ্ছু নেই। তো চলো, কালকেও ছিল না, তো কালকে তো যে সিঙ্গারা মিষ্টি আনালাম। প্রত্যেক দিন এত কিছু থাকে ঘরে তখন লোক, যাই হোক আজকে নেই। অন্ধকার দেখো রাস্তা, বুঝতে পারছো? চলো, তোমাদের হয়তো সত্যি ব্যাপারটা হাস্যকর লাগছে, কি ব্যাপার, ও তো বিছানায় থাকার কথা, এত মাথা ঘোরাচ্ছে, এত নাটক করে ভিডিও করছে। না গো, জানি এরকম 2-1টা কমেন্ট আসবে, সবাই করবে না, সবাই আমাকে ভীষণ ভালোবাসে, সবাই আমাকে বোঝে, কিন্তু বিশ্বাস করো 2-3 দিন থেকে আমার সাথে এরকম হচ্ছে। আমি আয়ুষের বাবাকে কিন্তু খুলে বলিনি, আজ হঠাৎ বলছি যে আমি না থাকতে পারছি না গো, আমার খুব মাথা ঘোরাচ্ছে আর বমি পাচ্ছে। এই তো ডাক্তার এখানে যাব। তো এই যে কারা এসেছে বলো তো, পিয়ালি, তোমরা তো সবাই চেনো, কোচবিহারে যে গেলাম ওদের বাড়িতে, তপনের ওয়াইফ আর কি, পিয়ালি, তারপরে সমাধির মেয়ে তানিষ্কা, তারপরে ওদের বোন এরা, তারপর আমার জেঠি শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি মার আত্মীয় হয় পিয়ালিরা, তো জেঠি শাশুড়ি মা নিয়ে আসছে। তারপরে দেখো ওরা বেশিক্ষণ বসলো না, বললাম রাতে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করে যাও, মানে তারপর ওরা বলে না চলে যাবে, তপন আসবে ডিউটি থেকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম ডাক্তার এখানে। ডাক্তার এখানে এসেই তো মাথা খারাপ, ডাক্তার প্রেশার মেপে বলছে আরে তুই হেঁটে আছিস কেমন করে, হাঁটছিস কেমন করে তুই, আসলে আমার কাকু হয় ডাক্তারটা, তা তুই করেই বলে তুই হাঁটছিস কেমন করে, তোর প্রেশার তো এতটাই লো, তোকে এখন হসপিটালে ভর্তি করতে হবে, তার ছাড়া তোর শরীরে একদম রক্ত নেই। বলে তুই হিমোগ্লোবিন মাপ, তোর হিমোগ্লোবিন এখন 6 কি 7 হয়ে যাবে, তুই দেখ। মাত্র মানে এসে খুশকে ঘুম পাড়ালাম, খুশকে আমার এক জায়ের কাছে রেখে গেছিলাম, গেছি আর আসছি তো পাশে বাজার থেকে। তো ডাক্তার বলে স্যালাইন দিতে লাগবে, স্যালাইন, মানে প্রেশার 96/66, এটাই তো বললো, 96/66 এটা বললো, মানে ভীষণ লো। 96 ছিল উপরটা না কত জন ছিল এরকম বললো, প্রেশার একদম লো। এই জন্যই আমার 3-4 দিন থেকে শুধু মাথা ঘোরায়। আজকে একটু বেশি মাথা ঘোরাচ্ছিল, তো বাধ্য হয়ে পরে গেলাম, গিয়ে ওই যে ওখান থেকে বললো যে পুরো প্রেশার লো, এই জন্যই মাথা ঘোরাচ্ছে। তারপরে প্রেশারটা তোলার বললো কি স্যালাইন দিতে, স্যালাইন দিলে প্রেশারটা তাড়াতাড়ি উঠবে, আর ওষুধ খেলে একটু লেট হবে, মানে রেস্ট নিতে হবে। এবার রেস্ট নেওয়ার মতো পরিস্থিতি তো আমার নয়, বাচ্চা থাকে, 2টো বাচ্চা এসে স্কুল শুরু হবে, এই যে ছোটটা আছে, কিভাবে রেস্ট করবো, কাজ আছে, ভিডিও করা, এই করা সেই করা, সব মিলিয়ে তো তাড়াতাড়ি সুস্থ হওয়ার কথা। তো তাড়াতাড়ি সুস্থ হতে গেলে আমার মতো স্যালাইনটা দেওয়াই বলতে ঠিক আছে। তো দেখি কালকে সকালে হয়তো স্যালাইন দিব, যাতে তাড়াতাড়ি সুস্থ হই। আর একটা ফাইল দিয়েছে খাওয়ার জন্য, আর খেজুর কলা এসব খেতে বলেছে। তো এই মানে আজকে না গেলে যে কেউ, তার বলছিল ব্লাড শর্ট, মানে চোখ দেখে বলছিল ব্লাড শর্ট প্রচন্ড, তো কালকে হিমোগ্লোবিনটাও টেস্ট করব। তো এই তো চলো, খেজুর খাচ্ছি আর খেলাম হচ্ছে এই যে ওআরএসটা, এটা, আর ওষুধ খেয়েছি বমি যেটা পাচ্ছে সেটা খাচ্ছি। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। ফাইনালি একজন দিদিকে পেয়েছি আমাদের বাড়ির সামনে, উনি জয়পুরে থাকতেন। আমাদের এখানকার বেশিরভাগ মানুষ যাদের সত্যি সব দিক থেকে অসুবিধা হয়, মানে কর্মের দিক থেকে, তারা কিন্তু বেশিরভাগ মানুষ জয়পুরে চলে যায় কাজ করতে। তো সেই দিদি সেখান থেকেই, এখানে ওনার কিছুদিন আগে ওনার শাশুড়ি মা মারা গেছেন, তারপরে উনি এখানে যে এসেছেন আর যাননি জয়পুরে। তো সেই দিদির খোঁজ পেয়েছি, আর দিদির হাজব্যান্ডও নেই, উনিও মারা গেছেন অনেক বছর আগে। তো দিদির মানে নেই বলতে ছেলে আছে আর মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছেলে বাড়িতে আছে, ছেলে কিছুদিন পর জয়পুরে চলে যাবে। তো ছেলে জয়পুরেই থাকতো, এই তো ঠাকুমা মারা গেছে বলে এখানে এসেছিলো আর কি। তো বাৎসরিক আছে কিছুদিন পর, তো ওগুলো কাটিয়ে তারপরে যাবেন। তো এই দিদিকে পেলাম অনেক কষ্টে খুঁজে, মানে কি বলবো তোমাদের, মানে ঠাকুর
মানে সহায় হোক আর কি। আমার বাড়িতে অনেকেই বলে যে তোমার বাড়িতে কাজের লোক থাকে না, না গো, কোনো না কোনো সমস্যা আমার বাড়িতে হয়ে যায়। আমি কিন্তু কাউকে মানে বলি না যে চলে যাও বা কিছু, ওনার হয়তো সমস্যা, যারা আসে তাদেরই কিছু না কিছু সমস্যা থাকে। তো দেখো একটা নাইটি সেলাই করছি। যে নাইটিটা আমি পরে আছি সেটাই কিন্তু সেলাই করছিলাম। এটা এত ভালো নাইটি, এক পাশ দিয়ে একটুখানি খুলে গেছিলো, তো ভাবলাম চলো সেলাই করে নিই। পুরোনো নাইটি পরতে দেখবে বেশ ভালো লাগে। আজ তো লক্ষ্মী পুজো, সবাইকে শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের বাড়িতে কোনো রকম লক্ষ্মী পুজো হবে না, যেহেতু আমাদের কালসুচ। এমনি আশেপাশে যে জেঠিমা কাকিমারা আছে ওনাদের বাড়িতে তো হবে, যেহেতু আমাদের একান্তই, তো সেই জন্য আমাদের বাড়িতে। আর তোমরা তো জানো প্রত্যেকবার কত ঘটা করে আমরা পুজো দিই। আমি আয়ুষের পাপা কত কিছু বানিয়ে তারপর লক্ষ্মী পুজো করি। এইবার আর সেটা হচ্ছে না। দেখো তুলসী মন্দিরটা কি ভালো লাগছে দেখতে সকালবেলা উঠেই। ডাক্তারবাবু বলেছিল আজ সকাল, মানে কালকেই আমাকে বলেছিল যে যাতে করে আমি স্যালাইনটা দিয়ে নিই, কিন্তু কালকে তো হয়নি, যেহেতু খুশকে রেখে গেছিলাম। তো আজকে বলেছিল, আজকে দেখি কখন যাই। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজ হয়নি, আগে স্নান করে নিলাম, শরীরটা বড্ড খারাপ সেই জন্য। তো কালকে তো ডাক্তারবাবু বলেছিল যে স্যালাইন দিতে, এত শরীর দুর্বল, প্রেশার লো থাকার কারণে। তো দিব আজকে, যেহেতু লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল কেমন একটা হয়, তো বিকেলবেলা দেখি গিয়ে দিয়ে আসবো। না হলে আমি হাঁটতে পারছি না, মানে এমন একটা অবস্থা। তাই স্নানটা আগে করে নিলাম। মাথায় কালকে আমার ছেলে 12টার দিকে কালকে মাথায় শ্যাম্পু করে দিয়েছে, সরি শ্যাম্পু বলছি, তেল দিয়ে দিয়েছে। তারপরে মানে ও খুব টেনশনে পড়ে যায় আমার কিছু হলে, তো ঘুমায় না রাত্রিবেলা। তো তারপরে তেল দিয়ে সবাই মিলে ঘুমালাম। উঠতে বেলা হয়েছে আজকে। তো উঠে আজকে দিদি এসেছে, এই দেখো দিদি বসে আছে এখানে। তো চলো এবার, আমাদের যেহেতু পুজো দেওয়া যাবে না, কালো যে বৃষ্টি পড়ে, কাপড় ধোয়া যাবে না, বৃষ্টি পড়ে, যেগুলো আছে ওগুলো ধুইতে লাগবে। তো কালো সুস্থ, সেহেতু ঘটা করে লক্ষ্মী পুজো করা তো যাবে না। তো নর্মালি এই ফল টল বা ফুল জল দেবো এরকমই সন্ধ্যেবেলার দিকে, যেরকম করে কোজাগরি পুজো সন্ধ্যেবেলায় হয়। ওই বাতি দিতে বলো, কালকে আমার বড় জেঠিমা এসেছিলেন, উনি বলে গেলেন পুজো টুজো কিছু করো না, তো তুমি নর্মালি যেরকম নিত্যদিনের পুজো হয় সেরকমই করো। তো সেরকমই করবো। কালকে বাজারে গেছি, অনেকে অবাক ভাবছে যে লক্ষ্মী পুজোর হয়তো বাজার করতে গেছি, প্রত্যেকবার যেরকম যাই আমি আর আয়ুষের বাবা। তো তারপর সবাইকে বললাম না না, পুজোর বাজার নয়, এমনি ডাক্তার দেখাতে এসেছিলাম। তো যাকে ভেবেছিলাম তুলসী পাটে, অবশ্য সন্ধ্যেবাতি তো দেওয়াই যাবে, তুলসী পাটটা কত সুন্দর হয়েছে। তো চলো স্নান করলাম, এখন খাওয়া দাওয়া করবো। দিদি এসে ভাত ভাজা করলো, তো আয়ুষের বাবা দিদি ভাত ভাজা খাবে, আমি কলা মুড়ি দুধ দিয়ে খাবো, খেয়ে দিয়ে আমি ওষুধ খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো। শাড়ি পরে দেখছি দিদির অসুবিধা হয়, তো বললাম চলো তুমি নাইটি পরো, নাইটি পরে কাজ করতে অসুবিধা হবে না আশা করি। আমি বললাম অভ্যাস আছে তো, বলে হ্যাঁ অভ্যাস আছে। তাই একটা নাইটি বার করে দিলাম, আর ছোট নাইটি লাগবে, আমাদের মতো লম্বা চড়া নাইটি হলে হবে না আর কি, বলে আমাকে ছোট নাইটি লাগবে, তো তাই ছোট নাইটি বার করে দিলাম। বন্ধুরা এই না, আমার আটকা লেগে গেছে, এটার মধ্যে গরম ছিল, কাঁচি পোড়া জল খাওয়ালাম ছেলেকে, ছেলে ভয় পেয়েছে কালকে রাত্রে খুব। দেখি এই যে জল দিচ্ছি। অল্প খাইলেই হবে, বেশি খাইতে হবে না, অল্প খাইলেই হবে। বাজার থেকে আনলো এই যে কাতলা মাছ আজকে। এইদিকে দেখো বাজার থেকে ও আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। আর মাছ খেতে আর ভালো লাগে না, প্রত্যেক দিন মাছ। কাতলা মাছ নিয়ে আসছে, পরে আমার রাগ উঠছিল যে আবার কাতলা মাছ। তো যাকে আমাকে রেডি দেখছো, আমাকে বললাম না কখন যে কোন সময় কোন ভিডিও আমাকে করতে হয় কোনো ঠিক নেই। ব্র্যান্ড থেকে যখন যেভাবে বলবে সেভাবেই আমাকে চলতে হয় আর কি আমাদেরকে। তো তাই আবার রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বলে এখনই লাগবে। তো ভাবলাম চলো আগে ভেজা কাপড়গুলো মেলে দিয়ে নিই। এগুলো কিন্তু কালকে আয়ুষের বাবা রাত্রিবেলা ধুয়েছিল, তাই জন্যই ওর স্নান টান করতে এতটা সন্ধে হয়েছিল। আমি ধুচ্ছিলাম, ওইদিকে ছেলে কান্নাকাটি করছিল বলে আমি ভাবলাম তাহলে ছেলেকে আমি নিই, ও ধুই, মানে ওই বললো আমি ধুই, তুমি ছেলেকে নাও। তো কালকে এগুলো ধুয়ে ও বালতির মধ্যে রেখেছিল, আর এগুলোই আজকে আমি মেলে দিচ্ছি। রোদটা যেহেতু উঠেছে, দিদি বললো উল্টো করে মেলো, তাহলে কালারটা জ্বলবে না। তো ঠিক আমি জানি, কিন্তু ওই তাড়াতাড়ির জন্য যেমনভাবে অমনভাবে মেলে দিই আর কি। তো যাকে উল্টো করে মেললেই কিন্তু ভালো হয়। ওই দেখো ছেলে চলে আসলো, আয়ুষের বাবা নিয়ে আসলো একটুখানি ঘুরিয়ে, বলছে তাড়াতাড়ি করো, আমাকে আবার কোচবিহারে যেতে হবে, ও একটু কোচবিহারে দরকারে যাবে। তো চলো তাড়াতাড়ি কাপড়গুলো মেলে নিই। যখন বন্ধুরা প্রমোশনের ভিডিও, বড় আমাকে মেকআপ করে দিচ্ছে, হয়নি বলে, হয় নাই, আমার প্ল্যানটা হয় নাই, তুমি করে দিচ্ছ ওই জন্য। তো শ্যুট চলছে আমাদের, তোমাদেরকে কিন্তু আমরা এগুলো দেখাই না, এগুলো আমাদের একদম ভিডিওর বাইরে। আমি ভাবলাম চলো আজকের এই স্পেশাল মোমেন্টটা শেয়ার করি। কি তোমরা কি মাঝে মাঝে কি এরকম দেখাবো তোমাদের? অবশ্যই কমেন্ট করো। এগুলো থাকে একদম ব্লগের বাইরে, এগুলো দেখানো হয় না।
শ্যুট শেষ বন্ধুরা, চলো এবার তাড়াতাড়ি কাজে বাজে লাগি, কারণ আমি এখন একটু বাইক চালাবো। চলো তোমাদেরকেও দেখাবো বাইক চালাবো। এটা হালকা করে ছাড়তে থাকবা হ্যাঁ ক্লাসটা, আর এটা হালকা করে এই হাতে হালকা করে মুছাইতে থাকবা। আমি বাইক চালাইছি, আর ব্রেক কিন্তু সামনেরটা, আমি বাইক চালাইছি তো দেখি মেলায় দেখি মেলায় এখানে নিয়ে দেখা তাহলে তো বুঝে যাবে। কালকের শর্টস ভিডিওতে তোমরা দেখেই ফেলেছো যে আমি কালকে বাইক চালিয়েছিলাম। এটা একটা ব্র্যান্ড প্রমোশনের পার্ট ছিল আর কি। তো ভাবলাম চলো, বাইক কিন্তু আমি ছোটোবেলায় অনেক চালিয়েছি, আমার বাবার যে বাইকটা ছিল। তো তারপরে বিয়ের পর আজ 10 বছর পর বাইকে হাত দিলাম বোধহয়। আমি বাইক চালাই না, যার জন্য একটু ত্যারেং ব্যারেং হচ্ছিলো, কিন্তু আমি আগে কিন্তু বাইক চালিয়েছি। তো এই যে দেখো, একটু ভয় ভয় লাগছিলো। তারপরে রাস্তাটাও খুব চিপা, তো সেই জন্য যাকে চেঞ্জ টেঞ্জ করে চলে আসলাম এদিকে বিছানাপত্র তুলে নিতে। এদিকে বিছানাও পড়ে আছে, মানে কত বেলা পর্যন্ত যে বিছানা পড়ে থাকে। সবার বাড়িতে সকালবেলা উঠেই কিন্তু বিছানা ওঠানো হয়ে যায়, কিন্তু দেখবে বাড়িতে যখন একটা ছোট্ট বাচ্চা থাকে, সে ঘুমায়, সে ধরো সকালে উঠে আবারও ঘুমায়, কাকে দিয়ে কাকে বিছানাটা পাতবে এমন একটা অবস্থা হয়ে যায়। তবে আজকে ওই ঘুমাচ্ছিল বলেই কিন্তু আমি সকালবেলা বিছানাটা পাতা হয়নি। তোমরা হয়তো ভাবছো এই তো ঠিক তো হয়ে গেছে, তারপরেও কেন আবার বলছে মাথা ঘোরাচ্ছে, হ্যান ত্যান। সত্যিই ঘোরাচ্ছে, কিন্তু কেন যেন শুয়ে থাকতে ইচ্ছে করছে না, যে শুয়ে থাকবো বসে থাকবো। মনে হচ্ছে চারিদিকে এত কাজ, কী করে শুয়ে থাকবো, কী করে বসে থাকবো। বিছানাটা না পাতলে ছেলে আবার স্নান করাবো, ছেলেকে ঘুম পাড়াবো, তো সব মিলিয়ে মানে একটা অগোছালো হয়ে আছে। আর আজকে যেন একটু বেশি অগোছালো। দিদি এসেছে ঠিকই, কিন্তু কাজের কোনো একটা আমি ভাইল খুঁজে পাচ্ছি না, যে দিদি কি করবে আমি কি করব, এমন একটা অবস্থা। একা থাকলে যেমন সবই আমাকে করতে হয়, তো তখন দেরি হলেও সেই কাজগুলো আমি করি আর কি আস্তে আস্তে। কিন্তু দুজন হলে কাকে কে কী করবে, কে কী না করবে, এরকম একটা মানে ভাবতে ভাবতে আসলেও প্রথম একটু গল্প করতেও কিন্তু সময়টা ওইদিকে চলে গেল। আমাকে বলে কেউ কিপটমো না করে কাজের লোক রাখো। এতদিন বলছিল অনেকেই যে কিপটমো নয় গো, কী বলো তো, লোকই খুঁজে পাচ্ছিলাম না। আর তোমরা তো জানো যে আমার কাজের লোকের সেরকম একটা প্রয়োজন হয় না, কিন্তু এখন আমি এতটাই চাপে, কাজের চাপ এতটা, কাজের প্রেশার এতটা, যার জন্য আমাকে কিন্তু রাখতে হয়েছে। তো চলো এই যে এখানে ভাজা করে নিলাম, তিতা করলা আর আলু ভাজা। একদিকে ভাজা করছে, একদিকে হচ্ছে এই যে বিছানাটাও সুন্দর করে পেতে নিলাম। আর আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে, আর তার জন্যই আমি দুদিকের জানালা খুলে দিয়েছি, না ঘরগুলোতে একটু রোদ ঢুকুক। বৃষ্টি পড়েছিল এতদিন, পুরো ড্যাম হয়ে আছে বাড়ি ঘর একদম। তো আজকে একটু রোদ উঠাতে ভাবলাম না, চলো আগে এই কাজগুলো করে নিই, মানে জানলাগুলো খুলে দিই আগে। তারপরের দিকে আমি ছেলের বিছানাটাও কিন্তু সুন্দর করে নিলাম। এদিকে আলু আর তিতা করলা বলছি, মানে করলাটা ভাজা বসিয়ে ওইদিকে বিছানা পাততে চলে গেছিলাম। তারপর দেখো এবার ভাবলাম চলো আগে মাছটাকে ধুয়ে নিই, আর বাসনপত্রগুলো যেগুলো ধোয়া হয়েছে সেগুলোকে সুন্দর করে ঝুড়িতে গুছিয়ে নিই। মানে এক এক করে কাজ করলে কি বলো তো, এগিয়ে যাবে অনেকটা। এদিকে এবার কাতলা মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়ে এবারে দিয়ে দিব কড়াইতে, মানে কড়াইটা গরম হয়ে যাচ্ছে। আর আজকের মাছের ঝোলটা কিন্তু দিদিই করবে। ওই প্রত্যেক দিন নিজের হাতে একঘেয়েমি খাবার খেতে খেতে মনে হয় ইস, কেউ যদি একটুখানি বানিয়ে দিত। হ্যাঁ, বাড়ি গেলে তো অবশ্যই মায়ের হাতে খাই, কিন্তু তারপরেও নিজের সংসারে দেখবে মনে হয় যে না, একটুখানি কেউ যদি বানাতো তাহলে বেশ ভালো হতো। কোথায় গেছিলেন? অঙ্কি বিবিদের বাড়ি। আমি ফোন করেছিলাম অঙ্কি বিবিকে। বিশাল কাকাইদের বাড়ির এখানে গেছো, তাড়াতাড়ি স্নান করো, জামা কাপড় খোলো। ওষুধ খেয়েছিলেন? ওষুধ হ্যাঁ খেয়েছিলেন। যখন সত্যি বাচ্চা কাচ্চা সেরকম একটা ঝামেলা ছিল না, একা যখন ছিলাম দেখবে ঘর দুয়ার এরকম ধুলো বালি কিছুই পড়তে দেয়নি। আর এখন আমার ঘরে মানে প্রত্যেকটা জায়গায় বোধহয় ধুলো পড়ে থাকে, কারণ প্রত্যেক দিন সেই জায়গাটা আমি মুছে টুছে পরিষ্কার করতে পারি না। তো আজকে ভাবলাম সময় সুযোগ দুটোই যখন আছে, তাহলে এই কাজগুলো আগে করে নিই, মানে একটুখানি মোছাগুলো করে নিই। ড্রেসিং টেবিলটা দেখবে বেশি জিনিস থাকাতে না প্রচুর পরিমাণে এই ধুলোবালি হয়ে যায়। আর আমার এত পরিমাণে প্রমোশনের প্রোডাক্ট থাকে, মানে সব সাজুগুজুর জিনিস, স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এগুলো এতটাই বেশি হয়ে যায় মানুষকে দেওয়ার পরেও। সেদিন আমার যে কাকিমা এসেছিলেন, মানে যে কাকিমাটা একবার কাজ করলো, তোমরা তো চেনোই, ওই কাকিমাটার দুটো মেয়ে আছে। কাকিমার মেয়েকে অনেকগুলো প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, লিপস্টিক, অনেক কিছু দিয়ে মানে আমি জায়গাটা খালি করছিলাম। আর সব দামি দামি ভালো ভালো প্রোডাক্ট আর কি, যে কত আর ঘরে রাখবো, ওগুলো বেকার পুষে রাখা আর কি। কেউ ইউজ করলে জিনিসটাও ভালো হবে, আর এগুলো ফেলানোও যাবে না। তো এত জিনিস হয়ে যায়, মানে কি বলবো। তো যে আবারও ঘর ভরে গেছে, এখন এগুলোকে মানে ভিডিও করে তারপর আমি এগুলোকে দেখি আবার কাকে দেওয়া যায়। আর এদিকে সোফাটা দেখো, আয়ুষের পাপার জন্য সোফার কাভার বলো কিছু বলো, কিচ্ছু পেতে রাখা যায় না। রাগের জন্য আমি কি বলি, ধর তোমার জন্য কিছু পাতবো না, সোফাতে তুমি সারাক্ষণ শুয়ে বসে থাকো। মানে সেটা না, মানে ও যখনই বসবে তখন বিছানা নয়, ও সোফাতে বসবে আর কি, আর বসেই সেটা গন্ডগোল করে দেবে। তো আমি বললাম যে মানে
পাতি না, আবার টাবার কিছুই পাতি না। আজকে ভাবলাম না কেমন যেন একটু লাগছে, তো পেতে দিই আর কি। মানে ও বসা মানে কোনো চেয়ার নয়, কোনো বিছানা নয়, পাকায় নয়, শুধু সোফাতে বসবে, ওই যে আরাম করে ঢেলান দিয়ে বসতে পারে। এদিকে দেখো ছেলেটা আমার ঘুমোচ্ছে, আমি ভাবলাম এদিকে যেই শ্যুট করলাম এগুলো একটু রোদে দিয়েছিলাম, রোদ থেকে এনে ভাবলাম চলো এখন এগুলোকে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি। সেম শ্যুট আবার আমাকে করতে হবে, মানে যেই ক্লিপটা নিয়েছি সেটার হচ্ছে একটা ক্লিপ নাকি মিস ছিল। পরে আমি জানো এই দেখো পুরো কিন্তু আমি যেভাবে সেজেছিলাম পুরো মেকআপ টেকআপ সব তুলে ফেলেছি, তুলে বাচ্চাকে ঘুম পাড়ালাম, এত কাজ করলাম, করার পর বলছে নাকি আর 2টো ক্লিপ বাকি আছে, এবার বলো কী করি, এখন কোথায় পাবো। আবার রেডি হয়েছি সেমভাবে মেকআপ করে, সেম ড্রেস পরে। তো ভাবো তাহলে। মাছের ঝোলটা আজকে কিন্তু ওই দিদি এসেছিল, যে দিদি বানিয়েছিল। তো সত্যি অনেক দিন পর, অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি এমন কাউকে পেলাম। তো দেখো আজ অনেক দিন পর কারো হাতে রান্না খেতে পেরেছি। ঝোলটা যে এতটা টেস্ট হয়েছিল মানে তোমাদের কি বলবো, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিল। বেশ কয়েকদিন থেকে মাছের ঝোল খাচ্ছি, মাছের ঝোল ভাত খাচ্ছি, মাছের ঝোল ভাত খাচ্ছি, মানে টেস্টটা অন্যরকম হচ্ছে। প্রথম দিন ফুলকপি শিম আলু দিয়ে, কালকে আলু দিয়ে শুধু, আজকে আবার আলু বেগুন দিয়ে, আর কালকে মাছ আনতে বলবো না, মাছ আছেও আবার ফ্রিজে। ওই যে গুঁড়ো মাছটা এনেছিল সেটা তো আছে, সেটা তো ভাপা খাওয়াই হলো না, সেটা তো আছে, সেটা কালকে করবো ভাবছি। কালকে একটু সিম্পল রান্না, ডাল করব, একটু গুঁড়ো মাছের ভাপা করব, এগুলো কিছু বাটা বা বড়া ঠড়া এসব করবো, এগুলো দিয়ে কালকে খাবো। শরীরটা দেখো এগুলো কি অবস্থা হয়েছে, আর শরীরটা এতটা খারাপ। আজকে ভেবেছিলাম যে স্যালাইন দিব, কিন্তু ভাবলাম যে ওষুধ খেয়ে যদি কমে, ওষুধ খেয়ে যদি না কমে মাথা ঘুরানি তাহলে যাবো আর কি, যেহেতু একটা ফাইল দিয়েছে। তো এই জন্য আর গেলাম না। আর এই লক্ষ্মী পুজো না, লক্ষ্মী পুজোর দিন সবাই ব্যস্ত, আয়ুষ খুশকে কার কাছে রেখে যাব, সেই জন্য আর যাওয়া হলো না। মাকে বলেছিলাম, মা বলেছিল আয়, তো মা ওইদিকে নাড়ু ঠাড়ু করছে, তো আমি ভাবলাম থাক ঠিক আছে আজকে বাদ দাও, আমি ওষুধই খাই, দেখি ওষুধ খেয়ে যদি কমে। মানে ভগবান আমাদের ভালো জানি না দেখতে পারি কিনা, দেয় ভালো দিক, সব দিক থেকেই দেয়, কিন্তু কি বলতো আমাদের ভালো থাকাটা কি মানে পছন্দ হয় না নাকি, মানে একজনের পর একজন, একটার পর একটা, একটার পর একটা, মানে হয়েই যায় এরকম একটা অবস্থা। তো জানি না কার কুনজর পড়েছে বা কি, মানে এমন একটা অবস্থা। মানে আমার মাথা ঘুরানিটা কেমন বলো তো, ব্লাড শর্ট থাকলে বা প্রেশার একদম লো থাকলে কেমন মাথা ঘুরানি হয়, মানে হ্যাঁ এখন ঠিক আছি, আবার এমন সময় মাথা ঘোরাবে তখন তুমি মানে তোমার আর কাউকে তখন মানে সামনে দেখতে ইচ্ছা করবে না, রাগ উঠবে, পুরো মাথা ঘুরে দুনিয়া ঘুরে এমন একটা অবস্থা, মাথা ঘুরে এরকম হচ্ছিল আমার। তো কালকে রাত্রিবেলা ওষুধ খেয়েছি, আজকে সকালে ওষুধ খেয়েছি। তো দেখি আর কয়েকটা দিন ওষুধটা খাই, তারপর যদি ঠিক হয়ে দেবো, নাহলে স্যালাইনটা দেবো আর কি। তো এই তো চলো এখন রাতে মাছের ঝোল গরম করছি, আর সবাই প্রসাদ দিয়ে গেল, প্রসাদ খেলাম, অনেক প্রসাদ আর কি। প্রত্যেকবার লক্ষ্মী পূজা এরকম হয়, সবাই সবার বাড়ি গিয়ে দিয়ে আসে প্রসাদ, তো এরকম হয়। তো চলো ও অনেক ফল টল এনে দিয়েছে, বেদানা, কলা, আপেল, ওগুলো করে কে খায় কে, এমন একটা অবস্থা, কাজের এত প্রেশার সারাদিনে। তো চলো আর একটা জিনিস দেখাই, দই পেতেছিলাম না, তোমাদেরকে বলেছিলাম দই হয়নি, দেখো হয়নি। তো দইটা হয়ে গেছে একদমই নষ্ট, মানে দইটা হয়নি, মানে গরম ছিল না বলে দই হয়নি, আর কেমন একটা গন্ধ বার হচ্ছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাতের বেলা এখন আমরা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, আর ওই যে করলা ভাজা এগুলো সবই আছে। আর সবাই কোচবিহারে গেছিলো, খেয়ে এসেছিলো ওখান থেকে, মানে দুপুরে খায়নি। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।